হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো তোমরা যারা একাদশ শ্রেণীতে এডুকেশন নিয়ে পড়ছো, তোমাদের সবাইকে একাদশ শ্রেণীতে স্বাগতম। কারণ তোমাদের কাছে একটা নতুন সিলেবাস, একটা নতুন বই, একটা নতুন শ্রেণীকক্ষ, সমস্ত কিছু একটা নতুন। তো এই নতুনকে তোমরা যাতে সঠিকভাবে গ্রহণ করতে পারো, বিভিন্ন বিষয়গুলো তোমরা যেভাবে নিয়েছো সেইভাবে যাতে নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারো, তার জন্য নিজেকে তোমরা অবশ্যই প্রস্তুত করে নেবে বিভিন্নভাবে। তার মধ্যে একটা হচ্ছে কিনা বিভিন্ন বিষয়গুলোকে সঠিকভাবে জেনে বুঝে পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে এই যে শ্রেণীগুলো রয়েছে, তোমাদের একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, যে বিভিন্ন সেমিস্টারগুলো রয়েছে, সেখানে নিজেকে একেবারে সঠিকভাবে গড়ে তোলা। তোমরা যারা একাদশ শ্রেণীতে এডুকেশন নিয়ে পড়ছো, তোমাদের জন্য একেবারে সুখবর। সেটা হচ্ছে কি না, তোমরা এই চ্যানেলে যদি থাকো, মানে এই চ্যানেল থেকে তোমরা তোমাদের এই এডুকেশন বিষয়ের পুরো সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও দেওয়া হবে এবং নির্দিষ্ট সময় অনুযায়ী ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়েও আলোচনা করা হবে। কারণ তোমাদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে যদি আমরা দেখি যে প্রথম যে পরীক্ষাটা হবে সেটা সম্পূর্ণ এমসিকিউতে হবে। মানে 4টা অপশান থাকবে, একটা নির্দিষ্ট প্রশ্ন থাকবে, তার জন্য 4টা অপশান থাকবে। সেই অপশানগুলোর মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে, যেটাকে আমরা এমসিকিউ হিসেবে জানি, মাল্টিপল চয়েস কোশ্চেন। তো সেই জায়গায় আমাদের এই 11-এর যে ফার্স্ট সেমিস্টার, তার প্রত্যেকটা বিষয়, মানে এডুকেশন বিষয়ের প্রত্যেকটা টপিককে আমাদের ভালোভাবে নিখুঁতভাবে জানতে হবে। সেই জন্য আমরা ধীরে ধীরে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের উপরে তোমাদের ভিডিও দেব। চাইবো যে তোমরা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তাহলে বিষয়গুলো বুঝতে পারবে এবং বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। তার উপর ভিত্তি করে তোমরা এমসিকিউর উত্তর সঠিকভাবে দিতে পারবে, এটুকু বলবো। তোমরা যদি সঠিকভাবে ভিডিওগুলো দেখো, তো তোমরা 40-এর একদম 40 পাওয়ার মতো তোমরা উপযুক্ত হয়ে উঠবে। তার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিকের উপর যে ভিডিওগুলো দেওয়া হবে তোমাদের নিয়মিত দেখতে হবে। তার পাশাপাশি আর একটা কথা বলি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই এডুকেশনের উপর, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের উপর। তো সেই গ্রুপে তোমরা যুক্ত হতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যুক্ত হতে পারো। আর তোমরা যারা এখনও এই ক্লাস 11, মানে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটা দেখোনি, অথবা সেই সিলেবাস সম্পর্কে এখনও কোনো কিছু জানতে পারোনি, এছাড়াও বলবো যে তোমরা এই 11-এ কোন বইটা কিনবে, কোন লেখকের বইটা কিনবে, সেটাও এখনও বুঝে উঠতে পারোনি, এই দুটো বিষয়ের জন্য। এছাড়াও তোমাদের কিভাবে কত মার্কের পরীক্ষা এবং কোন অধ্যায় থেকে কত মার্কের আসবে, অর্থাৎ যে কোশ্চেন প্যাটার্ন, সে সম্পর্কে জানোনি, তোমাদের প্রত্যেককেই বলবো যে ডেসক্রিপশান থেকে 3টে ভিডিও তোমরা অবশ্যই দেখে নিও। একটা কোন বইগুলো তোমরা কিনবে, দ্বিতীয়ত তোমাদের কোশ্চেন প্যাটার্ন, তৃতীয়ত তোমাদের সিলেবাস সম্পূর্ণ বাংলায় বলা রয়েছে। তোমরা এই 3টে বিষয় ডেসক্রিপশান থেকে পেয়ে যাবে, ভিডিওগুলো পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওটা যেহেতু প্রথম আমাদের ক্লাস 11-এর ফার্স্ট ভিডিও, সেই জন্য আমরা এই ভিডিওতে মোটামুটি একটা সূচনা দেব। আজকের আলোচনা অবশ্যই সিলেবাসভুক্ত, মানে সিলেবাসের অন্তর্ভুক্ত আলোচনাই হবে আজকে, তবে দীর্ঘ সময় ধরে আলোচনা আজ করব না, মোটামুটি একটা সূচনা তোমাদের দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসের আমাদের দুটো গ্রুপ রয়েছে, ঠিক আছে। সেই দুটো গ্রুপের মধ্যে ফার্স্ট গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশান টু এডুকেশান, আমাদের এডুকেশানের সঙ্গে পরিচয় হবে ফার্স্ট গ্রুপে। সেই ফার্স্ট গ্রুপের যে ফার্স্ট ইউনিট রয়েছে, ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে কি, তোমাদের যে ফার্স্ট ইউনিট রয়েছে সেটা হলো মিনিং কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশান। মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশান, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট। তো এই ফার্স্ট ইউনিটের মধ্যে আবার সাব ইউনিট রয়েছে, সাব ইউনিট 1 বা সাব ইউনিট এ। সাব ইউনিট এতে যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিং অফ এডুকেশান। তো সেই মিনিং অফ এডুকেশান দেখো, আমি যেটা লিখিয়ে রেখেছি যে গ্রুপ এ, গ্রুপের নাম হচ্ছে কি এডুকেশান, ইন্ট্রোডাকশান টু এডুকেশান ইউনিট 1, যেটা কি মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশান। সাব ইউনিট এ যেটা হচ্ছে কি মিনিং অফ এডুকেশান। তাহলে আমরা আজকে গ্রুপ এর ইউনিট 1 এর সাব ইউনিট এ আলোচনা করব। তাহলে সাব ইউনিট এ, সাব ইউনিট এ, সাব ইউনিটের নামটা কি রয়েছে, মিনিং অফ
মিনিং অফ এডুকেশন, মিনিং অফ এডুকেশন অর্থাৎ কি শিক্ষার অর্থ। তো এই শিক্ষার অর্থে আমাদের বিশেষ কিছু কতগুলো বিষয় রয়েছে। তোমরা সিলেবাসে যদি তোমরা সিলেবাসটা দেখো, ডেসক্রিপশানে গিয়ে সিলেবাসের ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে খুঁটিনাটি তথ্যগুলো কী কী জানতে হবে প্রত্যেকটা বিষয় থেকে। তো এখানে আমাদের অনেকগুলো বিষয় জানতে হবে, ঠিক আছে। এখানে ডেফিনেশান জানতে হবে, শিক্ষার প্রকৃতি যেটা নেচার অফ এডুকেশান সেটা জানতে হবে, তার পাশাপাশি ডেফিনেশান জানতে হবে, তার পাশাপাশি মিনিংটা তো প্রথমেই আমরা আজকে জানবো। তো মিনিং অফ এডুকেশানে কী রয়েছে দেখো, এডুকেশান EDUCATION এডুকেশান, এই এডুকেশান কথার একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। প্রথমেই বলে দিই যে তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা ভিডিও ইনফরমেটিভ হবে, অনেক ইনফরমেশান তোমরা পাবে। আর প্রথমেই আরেকটা কথা বলে দিই যে আমি যখন লেখাচ্ছি তখন মনে করো কিছুটা লেখা হয়ে গেল, তারপরে তোমরা যখন একটু সময় পাবে দেখবে যে বোর্ডটা মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা, তখন ওটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে যাতে তোমরা সেটাকে পরবর্তীকালে খাতায় তুলতে পারো, ঠিক আছে। অথবা তোমরা যদি এখন তুলে নাও তো কোনো সমস্যা নেই, আর যদি এখন তুলতে সমস্যা হয় তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সেটা তোমরা পরবর্তীকালে তুলে নেবে। এখন ভালোভাবে বিষয়গুলোকে বুঝে নাও, ঠিক আছে। তো প্রথমেই দেখো তাহলে এডুকেশান EDUCATION, এই এডুকেশান শব্দটা যদি আমরা একটু ভাঙি, এডুকেশান EDUCATION, এডুকেশান শব্দের বাংলা অর্থ কি? এই এডুকেশান শব্দের বাংলা অর্থ হলো শিক্ষা। এই শিক্ষা কথাটা, এটা হচ্ছে এডুকেশানের বাংলা অর্থ। এই মিনিং অফ এডুকেশান আমরা জানতে কি আমরা এই দুটো যে শব্দ রয়েছে না, এডুকেশান আর শিক্ষা, এই দুটো শব্দকে আমরা ভাঙবো, মানে এই দুটো শব্দের অন্তর্নিহিত অর্থগুলো আমরা জানবো। এইটুকুটুকু শব্দ হতে পারে, কিন্তু এইগুলো এমন অর্থ তোমাদের বলবে যেগুলো তোমরা এখনো পর্যন্ত ভাবতে পারোনি। তো প্রথম আমরা এই শিক্ষা শব্দটিকে ভেঙে নেব, শিক্ষা শব্দটিকে ভেঙে নেব। শিক্ষা শব্দকে যদি আমরা ভাঙি, তোমরা দেখবো যে এই শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শিখ ধাতু থেকে। আচ্ছা প্রথমে হোক, কোনো সমস্যা নেই, শিখ ধাতু থেকে এসেছে শিখ, এই সংস্কৃত শিখ ধাতু থেকে এসেছে কি এই শিক্ষা কথাটা। তবে এখানে একটা বলে রাখি যে এই যে সংস্কৃত শিখ ধাতু, এই কথাটা আমরা পেয়েছি কোথা থেকে? বঙ্গীয় শব্দকোষ থেকে, বঙ্গীয় শব্দকোষ থেকে, ঠিক আছে। বঙ্গীয় শব্দকোষ থেকে জানা যাচ্ছে যে সংস্কৃত শিখ ধাতু থেকে শিক্ষা কথাটা এসেছে। এই শিক্ষ শব্দের পার্টিকুলার অর্থ রয়েছে। শিক্ষ শব্দের অর্থ কি জানো? শিক্ষ শব্দের অর্থ হচ্ছে শেখা বা বিদ্যা গ্রহণ। তাহলে বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী সংস্কৃত শিখ থেকে এই শিক্ষা কথাটা এসেছে, যার অর্থ কি শেখা বা বিদ্যা গ্রহণ। অন্য দিক থেকে আবার বলা হচ্ছে যে কোনো জায়গায় এরকম বলা হচ্ছে যে সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে। সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে। এই শ্বাস শব্দের অর্থ কি? শ্বাস শব্দের অর্থ হলো কি শাসন করা বা নিয়ন্ত্রণ করা বা নির্দেশ দেওয়া। ঠিক আছে, তাহলে দেখো দুটো সংস্কৃত শব্দ, একটা হচ্ছে শিখ যার অর্থ কি শেখা বা শিখ নয় শিখ, যার অর্থ কি শেখা বা বিদ্যা গ্রহণ। আরও বলা হচ্ছে যে সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি শাসন করা বা নিয়ন্ত্রণ করা বা নির্দেশ দেওয়া। এগুলো কিন্তু প্রত্যেকটা ধাতু, ঠিক আছে। শিখ শ্বাস এগুলো কিন্তু প্রত্যেকটা কি ধাতু, ঠিক আছে। তো এরপর আমরা যেটা দেখবো, দেখো এই শিক্ষা কথাটার একটা কি সমার্থক শব্দ। শিক্ষা কথার একটা সমার্থক শব্দ আমরা যদি ধরি,
সমার্থক শব্দ আমরা ছোটবেলায় পড়েছি, যেমন দিন, দয় হ্রস্বইকার দন্ত ন, দিনের সমার্থক শব্দ দিবস। তাহলে এইরকমভাবে শিক্ষার একটা সমার্থক শব্দ কি হতে পারে? বিদ্যা। শিক্ষার সমার্থক শব্দ কি? বিদ্যা। এই বিদ্যা কথাটি আবার বিদ ধাতু থেকে এসেছে। বিদ্যা কথাটা এসেছে কোথা থেকে? বিদ ধাতু থেকে। তাহলে এই বিদ কিন্তু হচ্ছে কি? ধাতু। ঠিক আছে, তাহলে বিদ্যা কথাটা এসেছে বিদ ধাতু থেকে। এই বিদ শব্দের অর্থ কি? বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বিদ কথার অর্থ কি? জ্ঞান। এখানে বলা হচ্ছে জ্ঞান হতে পারে, আবার হতে পারে জানা, হতে পারে জানা, আবার হতে পারে জ্ঞান আহরণ করা। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি? এই শিক্ষা, যে বাংলা শিক্ষা কথাটা, এর ব্যুৎপত্তি। তাহলে বাংলা শিক্ষা কথাটা বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী সংস্কৃত শিখ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি? শেখা বা বিদ্যা গ্রহণ করা। সংস্কৃত শাস ধাতু থেকে এসেছে। শাস কথার অর্থ কি? শাসন করা বা নিয়ন্ত্রণ করা বা নির্দেশ দেওয়া। এর পাশাপাশি বলা হচ্ছে শিক্ষা শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিদ্যা। বিদ্যা কথার অর্থ হচ্ছে কি? এই বিদ্যা কথাটা এসেছে কোথা থেকে? না, বিদ নামক ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান বা জানা, মানে নো, কোনো কিছু সম্পর্কে আমরা জানি। আর কি না, জ্ঞান আহরণ করা, জ্ঞান আহরণ করা বা জানা। তাহলে এটা হচ্ছে কি? বিদ কথার অর্থ। তাহলে এটা শিক্ষাকে আমরা যদি ভাঙি, বাংলা শিক্ষা কথাটা, তার এই অর্থগুলো বের হয়। এগুলো থেকে কিন্তু এমসিকিউ প্রচুর আসে। তোমরা কিন্তু এই জায়গায় একটা স্ক্রিনশট ছোট করে নিয়ে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল মোটামুটি কি? শিক্ষা, যে বাংলা কথাটা, তার ব্যুৎপত্তি। তো এখন আমরা জানবো, বলেছিলাম যে আমরা এডুকেশন এবং শিক্ষা এই দুটো কথাকে নিয়ে আলোচনা করব। তো সেই জায়গায় আমরা আলোচনা করব কি? এই এডুকেশন শব্দটার অর্থ। এই এডুকেশন শব্দটার অর্থ, এই এডুকেশন হচ্ছে এটা কি? ইংরেজি শব্দ। এই যে এডুকেশন, না, এডুকেশন হচ্ছে ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ হচ্ছে এডুকেশন। এই ইংরেজি শব্দ এডুকেশন, যার অর্থ হচ্ছে শিক্ষা। এই এডুকেশন শব্দটি কতগুলো ল্যাটিন শব্দ থেকে এসেছে, অনেক ল্যাটিন শব্দ থেকে এসেছে। কোনো বইতে দেখবে 5টা, কোথাও আবার 6টা, কোথাও আবার 4টা, কোথাও আবার 3টা। মূলত 3টা শব্দকে নেওয়া হয়। তো সেই 3টা শব্দ নিয়ে আমরা আলোচনা করব। সেই 3টে শব্দ কি কি? 3টে ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে বলা হয়। তো প্রথম যেটা রয়েছে এডুকেয়ার, দ্বিতীয়ত যেটা রয়েছে এডুসিয়ার, তৃতীয়ত যেটা রয়েছে এডুকেটাম। ভালো করে শোনো এবং বোঝার চেষ্টা করো, তারপর তোমরা খাতায় তুলো, স্ক্রিনশট নাও, যা পারো করো। তাহলে কি বললাম যে ইংরেজি শব্দ 3টে লাতিন শব্দ থেকে এসেছে। তাহলে এই 3টে কি শব্দ? লাতিন শব্দ। ঠিক আছে, ঠিক আছে, 3টে লাতিন শব্দ থেকে এসেছে, যেগুলো হচ্ছে এইগুলো। আচ্ছা, এখানে 3টে কথাটা তুলে দিই, কারণ কোনো কোনো বইতে 3টেও আছে, কোনো কোনো বইতে 4টাও আছে। তো মূলত এই 3টে ধরা হয়। ঠিক আছে, তো যাই হোক, কী কী লাতিন শব্দ? প্রথমে রয়েছে এডুকেয়ার। আচ্ছা, এই এডুকেয়ার কথার অর্থ কী হতে পারে? এখানে একটু লক্ষ্য করো যে এই এডুকেয়ারের, আমরা যদি এডুটাকে বাদ দিই তাহলে কি পাচ্ছি? কেয়ার। এই কেয়ার শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি। কেয়ার কথার অর্থ কি? বললে যে কেয়ারফুলভাবে চলবি, নিজের কেয়ার করবি, মানে কি? যত্ন নেওয়া। তাহলে কি? যত্ন নেওয়া। সে জায়গায় আমরা এই এডুকেয়ার শব্দের অর্থ কিন্তু যত্ন নেওয়া। তাহলে এডুকেয়ার শব্দের অর্থ কি হবে? যত্ন নেওয়া। পরিচর্যা করা,
লালন পালন করা, ঠিক আছে। তাহলে এতগুলো হচ্ছে কি এডুকেয়ার কথার অর্থ। এরপর আসবো কি এডুসিয়ার। দেখো এডুসিয়ার কথার অর্থ কি জানো তো? এডুসিয়ার কথার অর্থ হচ্ছে নিষ্কাশিত করা, বের করে আনা, ঠিক আছে। বের করে আনা এটা হতে পারে, বা প্রকাশিত করা। এবারে দেখো তাহলে এডুসিয়ার, এটা হচ্ছে এডুসিয়ার বানানটা দেখো, এডুকেয়ার সিএআরই আর এডুসিয়ার সিইআরই। তো এরপর যেটা রয়েছে কি এডুকেটাম। এডুকেটাম কথার অর্থ কি? শিক্ষাদানের কাজ। শিক্ষাদানের কাজ এডুকেটাম কথার অর্থ। এর পাশাপাশি আরও বিভিন্ন বইতে যেটা রয়েছে এডুকেটিও রয়েছে, এডুকো রয়েছে, এডুকেটাস রয়েছে, এইভাবে 4টা 5টা 6টা নানা রকম অর্থ রয়েছে। মোটামুটি এই 3টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই 3টার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। তাহলে দেখো ইংরেজি শব্দ এডুকেয়ার, যেটা বিভিন্ন লাতিন শব্দ থেকে এসেছে, যার মধ্যে মূল 3টি লাতিন শব্দ হলো এডুকেয়ার, এডুসিয়ার, এডুকেটাম। এডুকেয়ার অর্থ কি না যত্ন নেওয়া, পরিচর্যা করা বা লালন পালন করা, ঠিক আছে। আর এডুসিয়ার কথার অর্থ কি? বের করে আনা, প্রকাশিত করা। আর এডুকেটাম শব্দের অর্থ হলো শিক্ষাদানের কাজ। পরীক্ষায় কিন্তু এরকম এমসিকিউগুলো থাকে যে এডুকেটাম কথার অর্থ কি, সেখান থেকে এখান থেকে 3টে নিয়ে নিল এবং এটা থাকলো, তোমাদের কিন্তু এইটা দাগ দিতে হবে যে শিক্ষাদানের কাজ মানে টিচিং, যেটা কি বললাম বোঝা গেল? বিষয়টা হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে কি লাতিন শব্দগুলোর অর্থ। তাহলে দেখো আমরা এই জায়গায় আমরা দেখো প্রথমে শিক্ষা শব্দকে ভাঙলাম, সেখানে কিছু অর্থ পেলাম। আমরা এই এডুকেশন শব্দটাকে ভেঙে 3টে যে লাতিন শব্দ সেখান থেকে কিছু অর্থ পেলাম। এখানে আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে ডেফিনেশন একটা জানতে হবে, শিক্ষার ডেফিনেশনটা আমাদের জানতে হবে। সেই জায়গায় দেখো আমরা কিন্তু এখান থেকে একটা ছোট্ট ডেফিনেশন করতে পারি। কীরকম বলো তো? এখানে আমরা বলতে পারি যে শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশে সঠিকভাবে পরিচর্যা করে, লালন পালন করে, সঠিক শিক্ষাদানের মাধ্যমে তাদের অন্তর্নিহিত প্রতিভাগুলোকে বাইরে প্রকাশিত করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে শিক্ষা। তাহলে দেখো আমরা এই 3টে যে অর্থ, সেই 3টে অর্থকে মিলিয়ে কিন্তু শিক্ষার একটা সংজ্ঞা দিলাম। কি বললাম? যে উপযুক্ত পরিবেশে শিক্ষার্থীদের সঠিক যত্ন নিয়ে বা পরিচর্যা করে বা লালন পালনের মাধ্যমে উপযুক্ত শিক্ষা প্রদানের দ্বারা তাদের অন্তর্নিহিত প্রতিভাকে বাইরে বের করে আনার যে প্রক্রিয়া, সেটাই হলো কি শিক্ষা। তাহলে দেখো আমরা এইভাবে কিন্তু শিক্ষার একটা সংজ্ঞা দিতে পারি। তো যাই হোক, মোটামুটি আমরা প্রথমে জানলাম শিক্ষা শব্দের ব্যুৎপত্তি, এখন আমরা জানলাম এডুকেশন শব্দের ব্যুৎপত্তি। তো এরপর আমরা যেটা জানবো, তাহলে এটা গেল কি মিনিং অফ এডুকেশন। এরপর যেটা জানবো কনসেপ্ট অফ এডুকেশন, ঠিক আছে, মানে শিক্ষার ধারণা। আশা করবো যে তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটিকে থামিয়ে দিয়ে তুলে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা কি কনসেপ্ট অফ এডুকেশন। তাহলে এখন আমরা জানবো কনসেপ্ট। তাহলে কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষার ধারণা। কনসেপ্ট অফ এডুকেশন শিক্ষার ধারণা বলতে কি? শিক্ষার ধারণা বলতে আমরা আগে যে জানলাম, শিক্ষার ধারণা বলতে অর্থাৎ শিক্ষাটা কি, হোয়াট ইজ এডুকেশন, সেটাকে বিভিন্নভাবে ব্যাখ্যায়িত করা হয়েছে এই জায়গায়। শিক্ষার ধারণার কথা বলতে গিয়ে শিক্ষা সম্পর্কে বিভিন্ন মনোবিদ, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন গ্রন্থ বিভিন্ন ধারণা দিয়েছে শিক্ষা সম্পর্কে। তো সেগুলো আমরা জানবো এই ভিডিওতে। মানে এই জায়গায় আমি কতগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমি তোমাদের শোনাবো, তোমরা সেই সংজ্ঞাগুলো শুনে শুনে খাতায় লিখে নেবে। এবং এই লেখা সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে, কারণ আমি আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট যে সংজ্ঞাগুলো হয়, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলোই মূলত তোমাদের শোনাবো। সেগুলো তোমরা খাতাতে অবশ্যই অবশ্যই তুলে নেবে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে
MCQ হিসেবে পরীক্ষার জন্য, ঠিক আছে। তো দেখো, শিক্ষার ধারণা সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মতামত। যেমন প্রথমে আমরা জানবো যেটা শিক্ষার ধারণা দিতে গিয়ে প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি উপনিষদে বলা হয়েছে। উপনিষদে বলা হয়েছে যে সাবিদ্যা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটা কথা আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু তুলে নেবে। তাহলে ফার্স্ট হচ্ছে উপনিষদ। উপনিষদে কি বলা হয়েছে? সাবিদ্যা যা বিমুক্তয়ে, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। সাবিদ্যা যা বিমুক্তয়ে, অন্তস্থ এখানে। তাহলে সাবিদ্যা যা বিমুক্ত মানে কি? শিক্ষা হলো মুক্তি লাভের উপায়, শিক্ষা হলো মুক্তি লাভের উপায়, এটা বলেছে উপনিষদে, ঠিক আছে। দ্বিতীয়ত যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি শঙ্করাচার্য কি বলেছেন। দেখো আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো শুনে শুনে লিখে নিও। শঙ্করাচার্য বলেছেন যে আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধির উপায় হলো শিক্ষা। তাহলে শঙ্করাচার্য কি বলেছেন? যে আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধি, অর্থাৎ নিজেকে জানা, নিজেকে চেনা, তার যে উপায় হলো শিক্ষা। তুমি যদি প্রকৃত শিক্ষা পাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার এই পৃথিবীতে কি করা উচিত, বা তুমি কিসের জন্য এই পৃথিবীতে এসেছো, তুমি কে, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। তো সেই জায়গা থেকে শঙ্করাচার্য বলেছেন যে আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধি উপায় হলো শিক্ষা। তাহলে এটা শঙ্করাচার্য। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি কৌটিল্য। তৃতীয়ত কৌটিল্য কি বলেছেন? কৌটিল্য বলেছেন যে শিক্ষা হলো ব্যক্তিকে তার দেশ, তার জাতি, তাহলে কি বলছে? শিক্ষা হলো তার ব্যক্তিকে দেশ এবং জাতির প্রতি ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কৌশল। তাহলে কি বললাম? ব্যক্তিকে তার শিক্ষা হলো ব্যক্তিকে তার দেশ এবং জাতির প্রতি ভালোবাসা দেওয়ার বা ভালোবাসার শিক্ষা দেওয়ার প্রশিক্ষণ। শিক্ষা হলো ব্যক্তিকে তার দেশ ও জাতিকে ভালোবাসার শিক্ষা দেওয়ার কৌশল বা প্রশিক্ষণ, এটা বলেছেন কৌটিল্য, ঠিক আছে। তো এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছেন কি না, শিক্ষার্থী বা শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। তাহলে শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা, যেটাকে বলা হয় যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন of perfection already in man। তাহলে মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সত্তা আগে থেকেই রয়েছে, সেই সত্তাটার পরিপূর্ণ বিকাশ ঘটানো হচ্ছে শিক্ষা, এটা স্বামী বিবেকানন্দ বলেছেন, ঠিক আছে। তো এরপর যেটা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন এগুলো তোমরা কিন্তু লিখে নেবে, বারবার আমি বলে দিচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, যে শিক্ষা হলো, মানে বলছে শ্রেষ্ঠ শিক্ষা হলো সেই শিক্ষা যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যভাবে জীবনকে গড়ে তোলে।
তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি বললেন, যে শ্রেষ্ঠ শিক্ষা হলো সেই শিক্ষা যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনকে গড়ে তোলে। তাহলে এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এরপর 6 নম্বরে আমরা যেটা জানবো, মানে যার কথা জানবো, তিনি হলেন কি, অরবিন্দ। অরবিন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছেন? অরবিন্দ শিক্ষা সম্পর্কে বলেছেন, মানুষের বিকাশমান আত্মসত্তাকে, মানুষের বিকাশমান আত্মসত্তা, নিজের মধ্যে যে আত্মা রয়েছে সেই সত্তার কথা বলা হচ্ছে, যে মানুষের বিকাশমান আত্মসত্তাকে বিকশিত করতে সাহায্য করাই হলো শিক্ষা। তাহলে মানুষের ভেতরে যে আত্মা রয়েছে তাকে বিকাশ করার জন্য, তার বিকাশ ঘটানোর জন্য যা কিছুর সাহায্য নেওয়া হয় সেটাই হচ্ছে শিক্ষা। এই জন্য তিনি বলেছেন, মানুষের বিকাশমান আত্মসত্তাকে বিকশিত করতে সাহায্য করাই হলো শিক্ষা। এটা বলেছেন অরবিন্দ। ঠিক আছে, এরপর যেটা রয়েছে কি 7 নম্বরে, সেটা হলো স্বামী দয়ানন্দ। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কি বলেছেন, যে শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতী কি বলছেন, যে শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। তোমরা এই চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপন দেখলেই তোমরা ডাক দেবে স্বামী দয়ানন্দতে। তো দেখো এরপরে কিন্তু আরো রয়েছে ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় এমসিকিউতে থাকতে পারে। ঠিক আছে, সেজন্যই বলা। এখন আমরা দেখব কি, মহাত্মা কেউ মহাত্মাও লিখে, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তিনি কি বলেছেন শিক্ষা সম্পর্কে? তিনি বলছেন যে শিশুর দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধনের প্রক্রিয়া হচ্ছে শিক্ষা। তাহলে তিনি কি বললেন, শিশুর দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। তাহলে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা, এটা বলেছেন মহাত্মা গান্ধী। এরপর আমরা যেটা দেখবো কি, প্লেটো। প্লেটো কি বলছেন? প্লেটো বলছেন যে শিক্ষা হলো শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ ও মানসিক বা মনের সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়া। তাহলে তিনি বলতে চাইছেন কি না, শিশুর অন্তর্নিহিত যে ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী তার দেহ ও মনের বিকাশের প্রক্রিয়া। তাহলে আমরা প্লেটোতে কি লিখবো? প্লেটো বলেছেন শিক্ষা হলো শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ ও মনের বিকাশ সাধনের প্রক্রিয়া। তাহলে এটা বলেছেন প্লেটো। এরপর যেটা রয়েছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি বলেছেন? অ্যারিস্টটল বলছেন যে সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ সাধন হচ্ছে শিক্ষা। তাহলে সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ সাধনই হলো শিক্ষা, এটা বলেছেন কে? অ্যারিস্টটল। এর পাশাপাশি সংঘাতে আরো কিছু কথা তিনি বলেছেন, সেটা হলো তিনি বলছেন যে সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা, যা দেহ এবং মনের সুষম এবং পরিপূর্ণ বিকাশ ঘটাতে সাহায্য করে এবং ব্যক্তি জীবনের প্রকৃত যে অর্থ বা মাধুর্য, এমনকি চরম সত্য উপলব্ধিতে সহায়তা করে। এতগুলো কথার দরকার নেই, পরীক্ষায় পড়ে যে সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ সাধন বা সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা, এটা কে বলেছেন? সেখানে আমরা অ্যারিস্টটলকে খুঁজে নেব। তো এরপরে যেটা রয়েছে জন ডিউই। ডিউই কি বলেছেন? যে শিক্ষা হলো অনবরত অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া। তাহলে শিক্ষা হলো অভিজ্ঞতার অনবরত পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া, এটা বলেছেন জন ডিউই।
এরপর যেটা রয়েছে ফ্রয়েবেল। ফ্রয়েবেল কি বলেছেন? এডুকেশন ইজ দ্য আনফোল্ডমেন্ট হোয়াট ইজ অলরেডি ইনফোল্ডেড ইন দ্য টার্ম, হোয়াট ইজ অলরেডি আনফোল্ডেড ইন দ্য টার্ম, এটা বলেছেন কে? ফ্রয়েবেল। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি, বাংলায় যদি হয় তাহলে কি হবে? শিক্ষা হলো ব্যক্তি বা শিশুর সুপ্ত সম্ভাবনার উন্মেষণ। তাহলে শিক্ষা হলো শিশুর অভ্যন্তরস্থ সম্ভাবনার উন্মেষণ, যেটাকে ইংরেজিতে বলছে কি? এডুকেশন ইজ unfoldment what is already unfolded in the term। এইটা বলছেন ফ্রয়েবেল। তো তিনি কি বললেন না, ব্যক্তির অভ্যন্তরস্থ যে সম্ভাবনা তার উন্মেষণই হচ্ছে শিক্ষা। তাহলে ব্যক্তির অভ্যন্তরস্থ সম্ভাবনার উন্মেষণই হচ্ছে শিক্ষা, যেটা হচ্ছে তার মধ্যে আগে থেকেই রয়েছে। ঠিক আছে, এটা ফ্রয়েবেল বলেছেন। এর পাশাপাশি আমরা আর একজনের কথা জানবো, সেটা হচ্ছে কি রুসো। রুসো কি বলেছেন? শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশের প্রক্রিয়া। শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশের প্রক্রিয়া, এটুকুই। যেখানে স্বতঃস্ফূর্ত আত্মবিকাশের প্রক্রিয়া দেখবো সেখানে আমরা রুসোকেই বেছে নেব। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে দেখো আমরা 13টা সংজ্ঞা জানলাম, যেগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করবো যে তোমরা প্রত্যেকটা খাতায় তুলেছো। ঠিক আছে, তো এগুলো বাড়িতে মোটামুটি পড়তে থাকো। তো এর পরবর্তী ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, তাহলে দেখো এই সংজ্ঞাগুলো আমরা পেলাম। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এডুকেশন সম্পর্কে একটা সংজ্ঞা দেবো। আচ্ছা, এবার এই ভিডিওতেই বরং দিয়ে দিই যে এডুকেশন সম্পর্কে একটা সার্বিক সংজ্ঞা, সেখানেও একটা আমরা সংজ্ঞা পেয়েছিলাম। তো এবার যেটা জানবো সেটা হচ্ছে সার্বিক সংজ্ঞা। শিক্ষা হলো কি? যে প্রক্রিয়া ব্যক্তিকে উদার করে, মার্জিত করে, তার অভ্যন্তরস্থ প্রত্যেকটি সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে বা অভিযোজনে সহায়তা করে, সর্বোপরি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে, তাই হলো শিক্ষা। তো এইখান পর্যন্ত আজকের ভিডিও অর্থাৎ ডেফিনেশন পর্যন্ত আমরা জানলাম। আশা করবো যে তোমরা প্রত্যেকটা ভিডিও আজকে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো বুঝতে পেরেছো। তো তোমরা যারা এই ভিডিওতে নতুন রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আসার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও এবং বিষয়গুলো পড়ে একবারে ঠোঁটস্থ করে নাও। তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, 40-এর 40 পেতে হবে। পরীক্ষায় 40-এর 40 পেতে হবে, তার জন্য প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ দেখে যেতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত।